জ্বালানি তেল অপচয় রোধে এবার ওয়ার্ক ফ্রম হোম চালু করলো মালয়েশিয়া। এর ফলে অফিসে আসার প্রয়োজন পড়বে না কয়েক হাজার কর্মীর। মন্ত্রিসভার সিদ্ধান্তের পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন, যেখানে বলা হয় বর্তমান নয় বরং ভবিষ্যতের কথা চিন্তা করে কাজ করছে সরকার। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে বৈশ্বিক টালমাটাল অর্থনীতির মধ্যে এখনো নিজেদের অবস্থান ধরে রেখেছে মালয়েশিয়া। তবে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতির সহসা উন্নতি না হলে বাড়বে অস্থিরতা, ঘাটতি দেখা দেবে অপরিশোধিত তেলের। আর এ কারণেই জ্বালানি তেলের সঞ্চয়ে মনোযোগী সরকার। তবে বাড়তি সতর্কতায় 15 এপ্রিল থেকে কর্মীদের ঘরে বসে কাজের ঘোষণা দিয়েছে সরকার। মন্ত্রিসভায় পাশ হওয়া এ ঘোষণায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অফিস কর্মীদের কাজ করতে হবে ঘরে বসেই। আর এতে বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় হবে বলে মনে করে মালয়েশিয়া সরকার। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। যত বেশি কোম্পানি এই ওয়ার্ক ফ্রমটা অ্যাডপ্ট করতে থাকবে, তত বেশি তেলের উপর নির্ভরতা কমতে থাকবে এবং আমরা তেল সাশ্রয়ী হতে পারবো। এটা খুবই একটা ভালো উদ্যোগ আমি মনে করি, কারণ বর্তমানে মালয়েশিয়াতে জ্বালানির সমস্যাটা আস্তে আস্তে দেখা যাচ্ছে। বেসরকারি সেক্টরে যারা এখানে কর্মরত আছে, যাদের আমাদের দৈনন্দিন অফিস যেতে হয়, আমাদের জ্বালানি তেলটাও সাশ্রয় হবে। এদিকে তেলের মূল্য 2 দফা বাড়ানো হলেও এর প্রভাব এখনো পড়েনি বাজারে। স্থিতিশীল আছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা। তেলের দাম বাড়ার সাথে এখানে কোনো কিছু বাড়ে নাই, এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরো বরঞ্চ কমছে। ওয়ার্ক ফ্রম হোম চালু করলে আমার মনে হয় না যে খুব বেশি পরিবর্তন আসবে, বাট এটা আমার কাছে মনে হয় যে এটা চালু করলে একদিক থেকে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, মানুষের খরচটা কমে যাবে। বৈশ্বিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের দাম বাড়বে, যে কারণে সাশ্রয় করার জন্য এই উদ্যোগটা নেওয়াকে স্বাগত জানাই। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া।